তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে বের করা হয়েছে বনভোজন গোলাম মোস্তফার লেখা বাংলা পাতাবাহার 4th শ্রেণীর 23 পাতাতে। আজকে আমরা আলোচনা করে নেব বনভোজনের অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বরে আছে গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন। দেখো এখানে প্রথমেই আছে গোলাম মোস্তফা অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার দুটি কবিতা বইয়ের নাম দেখো, এখানে দেখো ভাঙা বুক আর সাহারা, আমি দাগ দিয়ে দিয়েছি। 3-1 কি আছে, একটি বাক্যে উত্তর দাও। কবিতাটিতে কারা খেলতে এসেছিল? নুরু, পুসি, আয়েশা, সফি খেলতে এসেছিল। 3-2 বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ হলো ছোট বাগান। এটাও কিন্তু তোমরা পূর্ণ বাক্যে উত্তর দেবে, আমি শুধু অ্যান্সারটা লিখে দিয়েছি, তোমরা পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে। 3-3 রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল? তারা আমের গুটি, নারকেলের মালার হাঁড়ি, রঙিন খুঁড়ি, ছোট বাটি ও ছুরি এনেছিল। 3-4 কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? না নুরু। 3-5 মিছিমিছি কি কি খাবার রান্না হয়েছিল? মিছিমিছি ভাত, ধুলোবালি দিয়ে কর্মা, পোলাও ও কাদা দিয়ে পিঠে এসব খাবার রান্না হয়েছিল। 3-6 কি আছে, কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? কবিতায় গোলাম মোস্তফা এসে পড়েছিল। তো চলো এরপর 4-এর দাগ যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো। কবিতাটিতে 4, 3, 5টি মেয়ের কথা বলা হয়েছে, 4টি মেয়ের কথা বলা হয়েছে। 4-2 বিনা আগুন জল কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা। আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা। আম জাম চা বাগিচায় তলায় যেন তারা হেসেছে। আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। 5 হচ্ছে শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। এই যে আমাদের শব্দঝুড়ি কি কি আছে, হাঁড়ি, বসেক, ছুরি, আমি, বিপুল, এই কটা শব্দ নিয়ে দেখো। প্রথমে 5-1 আমি লিখে দিয়েছি এখানে, বসেক মাসের এই দুপুরে নায়কো কারোর ঘুম। 5-2 নারকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি। 5-3 কেউ এনেছে ছোট বটি, কেউ এনেছে ছুরি। বসে বসে সবাই আছি 5-4 বসে বসে সবাই আজি বিপুল আয়োজনে। 5-5 এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে। ঠিক আছে, তো চলো পরের পাতায়। 6 থেকে কি আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো আমি এটা করে দিয়েছি, তোমরা মিলিয়ে লিখে নিও। তবু একবার মুখে বলে দিচ্ছি, নুন লবণ, ধোঁয়া ধুম, বিপুল বড়, আগুন অগ্নি, ঘুম নিদ্রা বাগিচা বাগান। 7-এর দাগে দেখো আমি পাশে লিখে দিয়েছি, নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। এটা হবে সবাই প্রথমেরটা, তো দ্বিতীয়টা হবে রাঁধুনি, তৃতীয়টা হবে বাগিচা, চতুর্থটা হবে ব্যস্ত, পঞ্চমটা হবে দুষ্টু। 8-এর দাগে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো প্রথমেরটা হবে নারিকেল, তারপরটা হবে বনভোজন, তারপরটা হবে অকারণে, তারপরটা হবে আয়োজন, তারপরটা হবে নিমন্ত্রণ। 9 থেকে বর্ণ বিশ্লেষণ করো। গিন্নি, গিন্নিটা কি হবে? দেখো আমি এইখানে কি কি আছে, গিন্নি, আঁচল, নিমন্ত্রণ, কর্মা, রঙিন, এটা আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি, পুরোটাই তোমরা লিখে নেবে। 10-এর দাগে কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। যেমন ধুম আর ঘুম, এরকম দেখো আছে গুটি দুটি, ভাত হাত, রাঁধা কাদা, খুঁড়ি ছুরি, নুন খুন। ঠিক আছে। 11 থেকে কবিতায় ধুলো বালি দিয়ে কর্মা, পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে। মিছিমিছি রান্নার খেলায় আর কি কি রান্না ধুলো বালি কাদা দিয়ে তৈরি করতে পারো তা লিখে জানাও। দেখো আমি লিখে দিচ্ছি, মিছিমিছি রান্নাবাটি খেলায় আর যেসব জিনিস ধুলোবালি কাদা দিয়ে রান্না করা যায় সেগুলি হলো তরকারি, ডাল, চপ, আলুর দম প্রভৃতি। 12 দাগে বাক্য রচনা করো। বনভোজন, বনভোজন দিয়ে আমরা কি করতে পারি? আমরা প্রতি বছর 1 জানুয়ারিতে বনভোজনে যাই। তারপরটা কি আছে, মিছিমিছি, রিয়া মিছিমিছি রাজুকে দোষ দিচ্ছে। বাগিচা, আম বাগিচায় প্রচুর আম ধরেছে। আঁচল, নীল শাড়ির আঁচলটা খুব সুন্দর। ছুরি, বাচ্চাদের সামনে ছুরি রাখা উচিত না।
নিমন্ত্রণ, আজকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। 13 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। 13 একে আছে নুরু সফিরা দুপুরবেলায় ঘুমায়নি কেন? নুরু সফিরা দুপুরবেলা রান্নাবাটি খেলা করবে তাই দুপুরবেলায় ঘুমায়নি। 13-2 কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন? কবি এসে পড়ায় ছোট মেয়েরা পালিয়ে গিয়েছিল কারণ তারা ভাবলো বড়রা এসে আড়ালে তাদের ধুলোবালি কাদা নিয়ে খেলা দেখলে সবাইকে বলে দেবে, বাড়ির লোক বকা বকি করবে, সেই ভয়ে ছোট্ট মেয়েরা পালিয়ে গিয়েছিল। 13-3 বন্ধুদের সঙ্গে কখনো বনভোজনে গিয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা কয়েক কোটি বাক্যে লেখো। দেখো আমি লিখে দিচ্ছি, গত বছর 1 জানুয়ারি আমাদের স্কুল থেকে অজয় নদীর তীরে বনভোজনে গিয়েছিলাম। আমরা মোট 20 জন ছাত্রছাত্রী এবং 6 জন শিক্ষক শিক্ষিকা গিয়েছিলাম। কনকনে ঠান্ডার মধ্যে ভোর 6টায় একটা বাস ভাড়া করে সকলে খুব হইচই করে গিয়েছিলাম। প্রায় 8টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। সেইখানে 2 জন রাঁধুনি ছিল। আমরা সকলে একসঙ্গে ঘুরলাম। সেখানে নানা রকম খেলার প্রতিযোগিতাও হয়েছিল। এরপর ফ্রায়েড রাইস, চিকেন কষা, আলুর চিপস, চাটনি, পাঁপড় এবং নলেন গুড়ের মিষ্টি খাওয়া দাওয়া হয়েছিল। তারপর 4টের মধ্যে আবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। এই দিনটি সারা জীবন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ঠিক আছে। 13-4 কি আছে, বৈশাখ মাসের দুপুরে নরু, পুষি, আয়েশা, সফিরা মিছিমিছি রান্নাবাটি খেলা খেলছিল। তুমি গরমে ছুটিতে দুপুর বেলাগুলো কেমন করে কাটাও সে বিষয়ে লেখো। আমি গরমের দুপুরে খুব আনন্দ করে কাটাই। আমার ঠাকুমা যেসব আচার বানায় সেই আচার দিয়ে চিলে কোটায় বসে খায় আর গোয়েন্দা গল্পের বই পড়ি। কখনো কখনো বন্ধুরা বাড়িতে আসলে রান্নাবাটিও খেলি। ঠিক আছে, এবার পরের পেজে 4 নম্বরে কি আছে, গদ্যরূপ লেখো। দেখো এখানে দেখো বসে গেছে বৈশাখ হবে, চৈত্র, হলুদ, মিঠে, মিষ্টি। 5 নম্বরে কি আছে, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো এখানে দেখো ইচ্ছাটা কি হবে, একই মানে হতে হবে। অভিলাষ, বাগান, বাগিচা। চড়ুইভাতি, বনভোজন। নিদ্রা, ঘুম। 16 থেকে বিপরীত শব্দ লেখো। আজই কাল হবে, ছোট বড় হবে, হেসে কেঁদে হবে, শুরু শেষ হবে, তলায় ওপরে। 17 দাগের নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ ছকটি পূরণ করো। দেখো এটা একটা গেমের মতন। এখানে দিয়ে দিয়েছে পাশাপাশিতে, এই শূন্যস্থানে যা হবে লিখবে পাশাপাশি, আর ওপর নিচ এরকম। ঠিক আছে, উত্তরগুলো দেখো এইখানে দিয়ে দিয়েছে সমাধান বলে, পাশাপাশির উত্তর আর ওপর নিচের উত্তর। দেখো চলো আমরা দেখে নিই। 1 নম্বরে কি আছে, এখানে আমাদের দেখতে হবে 1 কোথায় লেখা রয়েছে, 1 এখানে লেখা রয়েছে, পাশাপাশি উত্তর খুঁজতে হবে। আঁচল ভরে কি কুড়িয়ে এনেছে, কি কুড়িয়ে এনেছে আঁচল ভরে, দেখো এখানে আমের গুটি, তাহলে দেখো আমের গুটি পাশাপাশি লিখে দিয়েছি। 4 নম্বরে কি আছে, মাটির তৈরি ছোট ভাঁড় আমরা 4-এ এই যে খুঁড়ি, তাহলে মাটির তৈরি ছোট ভাঁড় খুঁড়ি। 6 নম্বরে কি আছে, নুরু কি হয়েছিল, 6 নম্বর এই যে গিন্নি হয়েছিল। 7 নম্বর ড্যাশ, পুষি, আয়সা, সফি। 7 নম্বর কোথায় রয়েছে দেখো, নুরু, পুষি, আয়সা, সফি। 10 নম্বর রাঁধতে গিয়ে কি পুড়ে গিয়েছিল, 10 নম্বর এখানে কোথায় আছে, হাত পুড়ে গিয়েছিল। কাদা দিয়ে কি তৈরি করা হয়েছিল, 11 পিঠে তৈরি করা হয়েছিল। ওপর নিচ দেখো 1 নম্বরে নুরু সুপিরা কিসের তলায় খেলছিল, ওপর নিচ এই যে আম, 1-এর দাগের ওপর নিচে কি আছে, আম বাগিচা। 2 নম্বর রঙে পূর্ণ, দেখো এখানে রঙিন। 3 নম্বরে হাঁড়ি দিয়ে কি বানানো হয়েছে, হাঁড়ি দিয়ে নারকেলের মালা। 5 নম্বর শেষের বিপরীত শব্দ কি, 5 নম্বর শুরু, শেষের বিপরীত শব্দ শুরু। বাঙালিদের প্রধান খাদ্য কি, 8 নম্বরে বাঙালিদের প্রধান খাদ্য ভাত। সবাই বললে বেজায়, 9 নম্বরে মিঠে, সবাই বললে বেজায় মিঠে।
ঠিক আছে, তো চলো এখানেই আজকে আমাদের বনভোজন অধ্যায়টি শেষ করলাম। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন পরবর্তী অধ্যায় নিয়ে। তো চলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। আর ভিডিওটা যদি উপকারী বলে মনে হয় তো লাইক কমেন্ট করে পাশে থেকো। আর কোনো যদি অসুবিধা হয় আমাকে একটা কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।